আয়লা থেকে 2019-এর ফণী, 2020-র আমফান থেকে 2021-এর ইয়াস, মে মাসেই প্রত্যেকটা ঝড় আছড়ে পড়েছে বঙ্গের বুকে, তছনছ করে দিয়েছে গোটা রাজ্য। আবার একটা মে মাস, রাজ্যের ওপর আরও এক ঘূর্ণিঝড়ের অশনি সংকেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের জন্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরগুলি হলো কলকাতা 9432610428 অথবা 9432610829, দক্ষিণ চব্বিশ পরগনার জন্য 180053253228, হাওড়ার জন্য রয়েছে 6292232870, উত্তর চব্বিশ পরগনার জন্য রয়েছে 9073940058 অথবা 9073936323 অথবা 9067394039, এবং পূর্ব মেদিনীপুরের জন্য রয়েছে 9073939804, হুগলির জন্য রয়েছে 8100106041, এবং নদিয়ার জন্য রয়েছে 03512252106 ল্যান্ডলাইন এবং 7548975303। এই নম্বরগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া রয়েছে। নম্বরগুলো আপনারা নোট করে রাখবেন এবং প্রয়োজনে এগুলোর জন্য আপনারা সাহায্য নিতে পারেন রেমাল ঘূর্ণিঝড়ের সময়। সম্মানীয় দর্শক, ধেয়ে আসছে রেমাল। 2024-এর আতঙ্কের অপর নাম রেমাল ঘূর্ণিঝড়। আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে রেমাল ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজ রাত 11টা থেকে রাত 1টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডে আছড়ে পড়বে রেমাল ঘূর্ণিঝড়, এবং আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং আর কিছুক্ষণ পরে রেমালের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, অসংখ্য জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। এবং এই মুহূর্তে রেমালের সর্বশেষ আপডেট এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন তার লাইভ টেলিকাস্ট অবশ্যই তুলে ধরবো আপনাদের সঙ্গে। এবং রবিবার মধ্যরাতে তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ভাগে। ক্রসিং পয়েন্ট যেটা হলে, যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে, সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার, ক্রস করার। কালকে দুপুর থেকে 27 তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে 24 ঘন্টা যে সময়, এই 24 ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সবথেকে ক্রুশিয়াল সময়। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার রাত 11:30 থেকে রাত 1টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 135 কিলোমিটার। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আগামীকাল রাত্রে, মধ্যরাত্রে, মানে ধরুন রাত্রি 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। 27 তারিখ অর্থাৎ সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে নদিয়া, মুর্শিদাবাদে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদা এবং 2 দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তরের জলপাইগুড়ি ও কোচবিহারে। 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এদিন অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুর এবং 2 পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে। সেই সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়ার সতর্কতা। বাতাসের গতিবেগ আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতেও 80-90 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে, যেটা কম নয়। যেক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে, যে সেক্ষেত্রেও এরকমই ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে রেমালের কারণে সমুদ্রে জলস্তর 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। 27 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট আবহাওয়া সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সাহায্য করুন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।